আমার হাসব্যান্ড ডিম খেতে ভালোবাসলেও ডিমের তরকারি খেতে খুব একটা দেখে ভালোবাসে না। তবে গতকাল একটা ইন্টারনেট থেকে কোনো একটা রেসিপি আমাকে দেখিয়ে বলল, "দেখো এটা কি দারুণ বানালো।" রেসিপিটা পুরোপুরি মনে নেই, তবে আমি আমার মতো করেই ওই ধরনেরই একটা রেসিপি বানানোর চেষ্টা করছি। সবজির মধ্যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি। এরপর এগুলোকে তেলে একটু ভেজে নেব। এদিকে আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে। দাঁড়ান এটাকে একটু নামিয়ে নিই। এরপর এই মিক্সচারের মধ্যে অ্যাড করলাম একটু কাজু বাদাম, আর আমার কাসুরি মেথিটা একদমই নরম হয়ে গেছে, তো এটাকে ক্রাশ করে দেওয়া যায় না, তাই জন্য লাস্টে একদম এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবাইকে এর মাঝেই জানিয়ে রাখি, হ্যাপি হোলি। সবার হোলি আশা করি খুব ভালো কেটেছে। অন্যান্য বার তো এক্সাম শেষে মোটামুটি বাড়ি চলে যায় আর বাচ্চারা ওখানে সবার সাথে খুব এনজয় করে, বাট এবার তো সেটা হলো না। তো ওরা ছাদে গিয়ে দুজনে বেশ এনজয় করেছে, একটু বন্দুক টন্দুক নিয়ে, জল টল নিয়ে, যা হয় বাচ্চাদের একটু মজা। রোহান তো সেদ্ধ ডিম খায় না, তাই ওর জন্য একটু আগে থেকে ডিমটা ভেজে নিলাম, আর বাকি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এরপর আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলার ফোড়ন দেব আর মিক্সচারটা অ্যাড করে দেব। ডিমের এই ধরনের রান্না আমি প্রথমবার ট্রাই করছি। সাধারণত আমাদের বাড়িতে ডিম আলুর ঝোল বা ডিমের কারি এই ধরনের রেসিপিগুলোই খেয়ে থাকি। আসলে মাঝে মাঝে একই ধরনের রেসিপি খেতে ভালোও লাগে না, তো তখন টুকটাক মাথা থেকে বার করতেই হয়। এখানে একটা ভুল আমি করেছিলাম, পেঁয়াজ টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে নুনটা অ্যাড করা হয়নি, তাই তেলে আগে নুনটা দিয়ে দিলাম, না হলে ভীষণ বাজে রকম ভাবে এগুলো ছিটকায়। আর নর্মাল মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। যে পেস্টটা বানিয়েছি ওতে কাসুরি মেথি আছে, আর সবকিছু ভেজে দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্মেল ছাড়ছে। আর গোটা গরম মশলারও ফোড়ন দিয়েছি। একদম ডিফারেন্ট স্টাইলের একটা এগ কারি আমার রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চলুন, সি ইউ নেক্সট ব্লগ। টাটা।